সব মিলিয়ে শীতকালে জমজমাট সুন্দরবন। বন্ধুরা এটাই হচ্ছে সেই বিখ্যাত নেত্রী ঘাট, আর সেই নেত্রী ঘাটেই কিন্তু আমরা এসে উপস্থিত হলাম। মানে বাংলাদেশে বুড়িডাবরি ঝিঙেখালি এইদিকে পড়ছে, তো আমাদের ইন্ডিয়ার পার্টে কালিন্দী এবং রায়মঙ্গল যে নদী আছে, এই দুটো নদী। আচ্ছা ওটা কি দেখা যাচ্ছে? আরে বাপ রে বাপ, দেখাই তোমাদেরকে। কপাল ভালো থাকলে তোমরা হয়তো এখানেও বাঘ দেখতে পাবে, তবে আমরা আজকে কোর এরিয়াতে এন্টার করব। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 2রা ডিসেম্বর 2025। এই মুহূর্তে শহর জুড়ে শীতের মরশুম, আর ডিসেম্বর মাসে বেরিয়ে পড়ছি তোমাদের রিকোয়েস্টে আরও একবার বাঘমামার দেশে সুন্দরবনের উদ্দেশ্যে। এর আগে তোমাদেরকে বর্ষাকালীন ইলিশ উৎসব শেয়ার করেছি, তবে আজ বেরিয়ে পড়ছি শীতকালে সুন্দরবন ভ্রমণে। বেশি কথা বাড়াবো না, আমাদের ট্রেন রয়েছে 8টা 5-এর ক্যানিং লোকাল। ভেতরে এন্টার করতে হবে এবং নর্থ সেকশন থেকে সাউথ সেকশনের দিকে এগোতে হবে। তো চলো শিয়ালদা স্টেশনের ভেতরে এন্টার করা যাক এবং ভিডিও শুরু করা যাক। আশা করছি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের বলে কি, সুন্দরবন যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে সবার আগে শিয়ালদা স্টেশনে আসতে হবে এবং যেতে হবে সাউথ সেকশনে। সেখান থেকে যে কোনো একটা ক্যানিং লোকাল ধরতে হবে। আমরা 7টা 42-এর ক্যানিং লোকাল প্রথমে ভেবেছিলাম ধরবো, কিন্তু সেটা আমাদের ছেড়ে গেছে, লেট। আমরা ধরবো জন্য 8টা 5-এর ক্যানিং লোকাল। 3, 4, 5, 5, 6 ক্যানিং লোকাল আজ আমাদের দিয়ে দিয়েছে 8টা 5-এর 20 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, ওদিকে রয়েছে 16, 17, এটা হচ্ছে 19, আমাদের যেতে হবে একদম শেষে 20 নম্বর, তারপরে হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্ম। 3, 4, 5, 5, 6, 20, পাশে রয়েছে 21। আর এই ট্রেনটাই কিন্তু ক্যানিং লোকাল, এই যে লেখা আছে ক্যানিং। উঠে পড়া যাক আপাতত। আর যাচ্ছি না, একদম পেছনের দিকে উঠছি। যদি তোমাদেরকে দেখাই, এই মুহূর্তে ট্রেন আপাতত ফাঁকাই রয়েছে, দেখো পুরোটাই ফাঁকা বলতে গেলে। প্রচুর সিট, অসুবিধা হবে না। বন্ধুরা এসে পৌঁছালাম একদম ক্যানিং স্টেশনে, আর এখান থেকে কিন্তু আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু হবে। তোমাদের বলে রাখি, আমরা সামনের দিকে যাবো না, আমরা একদম পেছনের দিকে রয়েছি, কারণ এই পেছনের দিকেই অটোগুলো দাঁড়িয়ে থাকবে এবং তোমাদের ট্যুর অপারেটাররা অলমোস্ট পেছনের দিকেই থাকে, কম বেশি সকলেই। তো চলো এবার আমাদের ট্যুর অপারেটার কোথায় আছে দেখে দিই। আমাদের আজ ট্যুর অপারেটার নাম হচ্ছে জয় মা কালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। একদম পেছনের দিকে অটো রয়েছে, সেদিকে যাবো, অটো স্ট্যান্ডের দিকে। এই হচ্ছে ক্যানিং স্টেশন, একদম ক্যানিং স্টেশনের শেষে এই যে রেল লাইন অনেকেই ক্রস করছে, আমাদেরকে ক্রস করে যেতে হবে। ওইদিকে সব অটো টোটো দাঁড়িয়ে রয়েছে ওই দিকটাতে। আর এই যে দাদা চলে এসছে, এরকম কিন্তু তোমাদের জন্য প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা হবে, সুন্দরবন জয় মা কালী ট্রাভেলস। এরকম স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা কিন্তু তোমাদের যারা ট্যুর অপারেটর থাকবে, যেমনটা আমাদের ছিল জয় মা কালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সে কিন্তু প্ল্যাকার্ড নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটো করেই কিন্তু এখন আমরা চলে যাব সোনাখালী ফেরিঘাট। অটোতে উঠে পড়লাম, আর আমাদের 2 রাত্রি 3 দিন সুন্দরবন ভ্রমণ কিন্তু শুরু হয়ে গেল। তোমাদের জানিয়ে রাখি, এই সুন্দরবন ভ্রমণের ট্যুরগুলো কিন্তু ক্যানিং টু ক্যানিং হয়ে থাকে। মানে আমরা যেরকম জয় মা কালী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যাচ্ছি, তারা কিন্তু ক্যানিং স্টেশনেই অটো পাঠিয়ে দিয়েছে, তোমাদেরকেও এরকম পাঠিয়ে দেওয়া হবে এবং 2 রাত্রি 3 দিন শেষে আবারও তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে ক্যানিং স্টেশনেই। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা সোনাখালী ফেরিঘাটে। আর এই শীতের মরশুমে ভালোই মানুষজন কিন্তু এই মুহূর্তে
শীতকালীন ভ্রমণে বেরিয়ে পড়েছে। আমরাও চলে এসেছি, এবার আমরা আমাদের বোটের দিকে এগোবো। এই হচ্ছে সোনাখালী ফেরিঘাট, একের পর এক কিন্তু এখানে ভেসেল বোট দাঁড়িয়ে আছে, তবে আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে, এখানে কাজ চলছে এই মুহূর্তে। আমাদের বোট একদম জেটি ঘাটে দাঁড়িয়ে আছে। তোমাদের বলে রাখি জেটি ঘাটে এই মুহূর্তে কাজ হচ্ছে। ইলিশ উৎসবের সময় যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাতে শুরু হয়েছিল কাজটা, আর এখন অনেকটাই কাজ হচ্ছে, সুন্দরভাবে ফেরিঘাটে সাজানো হচ্ছে। আর ফেরিঘাটের মধ্যে একের পর এক এরকম নৌকা দাঁড়িয়ে রয়েছে। আমাদের বোটের নাম হচ্ছে এমভি বিশালাক্ষী। এই হচ্ছে সোনাখালী ফেরিঘাট, যেখানে দাঁড়িয়ে আছে একের পর এক বোট এবং ভেসেল। যদি তোমাদেরকে দেখাই, প্রত্যেকটা ভেসেলের নাম রয়েছে, যেরকম এইদিকে এমভি সাগরদ্বীপ, আর এই যে আমাদের দাঁড়িয়ে আছে এমভি বিশালাক্ষী। খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর এরকমই কিন্তু পরপর বোট রয়েছে, এবং শীতকালীন যে ভ্রমণ শুরু হয়েছে প্রত্যেকটা বোটকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এক একটা বোটে উঠতে গেলে তোমাদেরকে পাটাতন দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, সেই চেয়ারে করে উঠতে হবে। চলো আমরা উঠে পড়ি আমাদের এবারে এমভি বিশালাক্ষীতে। এই হচ্ছে আমাদের ভেসেল এমভি বিশালাক্ষী। খুব সুন্দরভাবে বোটটাকে সাজানো হয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে প্রত্যেকটা বোটের মাথাতেই, কিন্তু এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, এবং পরপর বোট যে কটাই রয়েছে সব সাজানো হয়েছে। তার মধ্যে আমাদের বোটটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যে দাদা প্ল্যাকার্ড নিয়ে আছে, সুন্দরবন জয়মাকালী ট্রাভেলস। এই হচ্ছে বোট, সামনেটা বোটের ঠিক এরকম, এবং পেছনে খাবার দাবারের জন্য কিন্তু টেবিল পরে পাতা হবে। আপাতত খুব সুন্দরভাবে কিন্তু সিট রয়েছে। আর একদম পেছনে রয়েছে কিচেনের সেকশন, যেখানে রান্নাবাড়ি হচ্ছে, সকালের ব্রেকফাস্ট। এই যে সব ময়ম দিয়ে লুচি রেডি হচ্ছে, আর অন্যদিকে এই যে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। কি হচ্ছে গো? লুচি, তাই তো? লুচি আর কি? লুচি আর ছোলার ডাল। এটা যেহেতু ভেসেল, সেই জন্য কিন্তু এটা অনেকটা বড় বোটের থেকেও। আর নিচে রয়েছে তোমাদের বিশ্রামের জায়গা, মানে তোমরা শুতেও পারবে সেই জায়গাটা। খুব সুন্দরভাবে আমাদের বোটটাকে সাজানো হয়েছে। তোমাদের ওপরটা দেখালাম, এবার নিচে যাচ্ছি। নিচে যেখানে ব্যাগপত্র রাখা যাবে, এবং তোমরা চাইলে কিছুটা সময় নিজেদের মতো রেস্টও নিতে পারবে। সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তোমাদেরকে। যদি দেখাই, নেমে তোমরা যে এম্বিয়েন্সটা পাবে সেটা হচ্ছে এরকম। এখানে সমস্ত বিছানা রয়েছে, মানে খাট রয়েছে, বালিশ রয়েছে, ওপরে 3টে, এইদিকে 3টে, এবং নিচের দিকেও কিন্তু শোয়ার জন্য এরকম খাট মতো করা রয়েছে। এবং তোমাদের যদি দেখাই, একদম শেষে, যেহেতু এটা এমভি ভেসেল, এইদিকেও কিন্তু ছোট ছোট এরকম খাট পাতা রয়েছে। দেখো, একটা ওয়াশরুম রয়েছে, এদিকে একটা ওয়াশরুম ওয়েস্টার্ন, হ্যাঁ, আর এদিকে একটা ওয়েস্টার্ন রয়েছে, এদিকে ওয়াশরুম রয়েছে। আর এই মুহূর্তে বোটের যারা রয়েছে বাকিরা সকলে একে একে আসছে। এটা যেহেতু এমভি, এখানে কিন্তু 50 জনের অ্যাকোমোডেশন রয়েছে। সকলে এই যে বোটে উঠছে, যেহেতু আমাদের এটা এমভি অনেকটা উঁচু বোট, পাটাতন দিয়ে দেওয়া হয়েছে, পাটাতনে করে সকলে উঠছে, এবং লাগেজ রাখার জায়গা ঠিক নিচে সকলে লাগেজ রাখবে। তারপরে ওপরটাতে আমি রয়েছি, যেখানে বসে সুন্দরবন ভ্রমণ কিন্তু শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই সকলে উঠে পড়লে বোট আমাদের কিন্তু ছেড়ে দেবে। আর এই যে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হলো লিমকা গ্লুকো চার্জ, মানে এনার্জির দরকার। বন্ধুরা, বোটে সকলেই উঠে পড়েছে, আর এই মুহূর্তে চলে এসেছে আমাদের গরমা গরম ব্রেকফাস্ট, যেটা রেডি হচ্ছিল। তোমাদের প্রথমে দেখাচ্ছিলাম, লুচি চলে এসেছে, ছোলার ডাল চলে এসেছে, এবং বাকি যারা রয়েছে বোটে আমাদের সফর সঙ্গীরা, তাদেরকেও কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। তারাও একে একে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। আমাদের পালা ব্রেকফাস্টটা সেরে নেওয়ার, এবং তার মাঝেই হয়তো আমাদের বোট ফুরফুরে হাওয়া বইছে, হালকা হালকা কিন্তু ঠান্ডাও লাগছে। আর শীতকালে সুন্দরবন ভ্রমণে এসে আমরা পেয়ে গেছি আমুদি মাছের পকোড়া, আর এভাবেই কিন্তু জমে যাচ্ছে সুন্দরবনের সব। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে। বছর শেষে চৈত্র মাসে। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা গোসাবাতে। আর গোসাবাতে আমরা দুটো জিনিস দেখবো। আগেই তোমাদের বলেছি, হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো। এই ফেরিঘাটটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা আছে। এখন এই মুহূর্তে যা দেখছি, ইলিশের পর কিন্তু অনেক কাজ হচ্ছে, যেহেতু সুন্দরবনের ট্যুরিজমটা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে একে একে বোট। আর তোমাদের যদি দেখাই, এই হচ্ছে আমাদের সেই ফেরিঘাট। এখান থেকে আমাদের সোজা বেরোতে হবে।
বন্ধুরা এসে পৌঁছালাম আমরা হ্যামিল্টন বাংলোতে। হ্যামিল্টন সাহেবের বাংলো যতবারই আসি এই জায়গাটা কিন্তু অপরিষ্কার দেখি, তবে এখন এই মুহূর্তে খুব সুন্দরভাবে পাঁচিল দেওয়া হচ্ছে এবং সাজানো হচ্ছে। এখানে একটি মাত্রই বাংলো রয়েছে, এই বাংলোটাতে কিন্তু দেখাতে নিয়ে আসে তারা। সামনে এরকম একটা পুকুর মতো করা রয়েছে, আর এই হচ্ছে বাংলোটা পুরোটাই কাঠের। ঠিক এখানে যেহেতু জল জমে সেই জন্য কিন্তু উঁচু করে করা হয়েছে। এটা হচ্ছে বাংলো, দেখো পুরো বাংলোটা যদি তোমাদেরকে দেখাই তোমরা এন্টার করতে পারবে না, তবে সম্পূর্ণ বাংলোটাই কাঠের তৈরি। বন্ধুরা এন্টার করে গেলাম বেকন সাহেবের বাংলোতে, আর এই বেকন সাহেবের বাংলোতে এন্টার করেই তোমরা যে জিনিসটা দেখতে পাবে বেকন সাহেবের সেই বাংলোটি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর এই বেকন বাংলোর সাথে জড়িত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1903 সালে কিন্তু এই বাংলোটা তৈরি করা হয়েছিল, যেমনটা আমরা হ্যামিল্টন বাংলো দেখেছি সেরকমই। তবে 4টে এখানে কক্ষ রয়েছে, 4টে শয়ন কক্ষ তোমরা রয়েছে, ভেতরে দেখতে পারবে একটা লিডিং রুম, একটা ডাইনিং রুম। যেখানে ইন্ডিয়ান আর ব্রিটিশ স্থাপত্য এক। স্থাপত্য মানে কি, যেমন একটা বলি মন্দির, মসজিদ, একে বলে স্থাপত্য, আর্কিটেকচার। এখানেও তাই। এই যে চার ধারটায় বারান্দা দিয়ে আটকানো, এটা আমাদের হচ্ছে ইন্ডিয়ান। আবার ওই যে খড়খড়ি, ওই যেটা ফাঁক করে তোমরা দেখলে, এটা ইন্ডিয়ান। কিন্তু তার ভেতরটায় দেখলে কি যে ঘরটা রয়েছে সেখানে কোনো কিন্তু বেডের প্রভিশন নেই। এটা হচ্ছে ওয়েস্টার্নে আমরা যেটাকে বলি সিটিং হল। এখানে মিটিং হতো 1930-40 সাল নাগাদ। এইখানে ইংরেজদের সাথে ইন্ডিয়ানদের মিটিং হতো, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও এইখানে সে মিটিং করেছেন। যখন ভারতবর্ষ সম্পর্কে ভালো ভালো ডিসিশন নেওয়া হতো তখন তার প্রাথমিক আঁতুড়ঘর ছিল বেকন বাংলো। এখানে সবাই আসতো, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতো এবং তার সঙ্গে এখানে বসে মিটিং করতো। বন্ধুরা চলে এলাম এই মুহূর্তে একদম লাঞ্চ টেবিলে। সেকেন্ড ব্যাচে বসে পড়েছি আমরা। সুন্দরবনে ঘোরাফেরা সাথে সাথে খাওয়া দাওয়াটাই মেন। আর এই মুহূর্তে আজকের মেনুতে কি রয়েছে তোমাদের দেখাই, কারণ ইলিশ উৎসবে ইলিশটা যেমন মেন থাকে, শীতকালে সুন্দরবন ভ্রমণে বাঘ দেখার প্রবণতা বেশি থাকে, সঙ্গে খাওয়া দাওয়া। আচ্ছা এদিকে হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, লেবু, আলু ভাজা, এদিকে ফুলকপির তরকারি, এদিকে রয়েছে ভোলা মাছ, সঙ্গে এদিকে হচ্ছে ভেটকি মাছ, আর এই হচ্ছে পাঁপড়। তো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, খুব জোর খিদে পেয়েছে। একেই বোট রাইড করছি, তার মধ্যে খাবার দাবার চলে এসছে। 2 ধরনের মাছ রয়েছে আজকের প্রথম মেনুতে। টেস্ট করা যাক, খাওয়া দাওয়ার পর তোমাদেরকে রিভিউটা দেবো। ম্যাডামরা রয়েছে। ম্যাডাম খাওয়া দাওয়ার টেস্ট কেমন? ভালো। আচ্ছা 2 ধরনের মাছ রয়েছে, একদম ফ্রেশ ফ্রেশ। আচ্ছা বাকিদের রিভিউ ঠিকঠাক? দারুণ, পুরো যোগ পেয়েছে। পেয়েছে পাইছে যোগ। আর আমি রয়েছে এই মুহূর্তে, আগেই বলেছি, জয়মাকালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সুন্দরবন জয়মাকালী ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কিন্তু প্রথম দিনে 2 ধরনের মাছ তারা প্রোভাইড করেছে। খাওয়া দাওয়ার মান কেমন লাগছে? ভালো, খুব ভালো খাওয়া দাওয়া, মান সত্যি খুব সুন্দর, সত্যি সুস্বাদু। 2 ধরনের মাছ, আর গ্রেভি থেকে আরম্ভ করে মাছের ডালটা কিন্তু সেরা। লেবু দিয়ে, পাঁপড় দিয়ে, ফ্রেশ পাতের চাটনিও রয়েছে একদম। আর একটা কথা আমি বলবো, খাবারে কিন্তু খুব একটা ঝাল বা নেই যে বাচ্চাদের প্রবলেম হবে, সকলে খেতে পারবে, এটুকু বলতে হবে। খাওয়া দাওয়ার পর তোমাদেরকে যে কোনো একটা ফল দেওয়া হবে, তার মধ্যে আজকে আমাদের দেওয়া হয়েছে মোসাম্বি। আর আমরা কিন্তু ঢুকছি এই মুহূর্তে পাখিরালাতে। সবাই লাগেজ নিয়ে ওই সামনে মুখের ধারে দাঁড়াতে হবে, ঠিক আছে? 2-3টা করে আছে, 2-3টা করে। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা পাখিরালাতে। এখানে কিন্তু আমরা 2 রাত থাকবো এবং থেকে এবার সুন্দরবন ভ্রমণ শুরু হবে। আর এখানেই কিন্তু যাবতীয় সুন্দরবনের যে ট্যুরগুলো হয়ে থাকে পাখিরালাতেই রাখা হয়। এখানেই হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে। তো একে একে আমাদের সকলে বোট থেকে নামছে। তো চলো সোজা চলেছি এবার আমরা আমাদের হোটেলের দিকে। এই হচ্ছে আপনজন রিসর্ট। এন্ট্রেন্সটা ঠিক এরকম। আমরা চলে এলাম আপনজন রিসর্টে। ঠিক তোমাদের দেখাই, এখানেই কিন্তু জয়মাকালী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে রাখা হয়। তোমরা যদি তাদের সাথে সুন্দরবন ট্রিপে আসো, একটু দেখাই। পরপর এদিকে রুম রয়েছে, আর অনেকটা বড় কিন্তু সেই রিসর্টটা। দেখো সামনে আধার কার্ড, সেটা দিতে হবে। আরেকটা ব্যাপার যেটা জানিয়ে দিই তোমাদেরকে, তোমরা কিন্তু আধার কার্ড কিংবা ভোটার কার্ড, একটা আইডি প্রুফ তোমাদের কিন্তু ক্যারি করতেই হবে, কারণ জঙ্গল সাফারিতে আধার কার্ড মাস্ট। এন্টার করেই তাদের এখানে রিসেপশন রয়েছে, ফর্মালিটিস কমপ্লিট করব। আর রিসর্ট যদি দেখাই, এখান থেকে বিশাল রিসর্ট এক রয়েছে, দুদিকে এখানে রুম রয়েছে, আপার থেকে নিচে অবধি। এখান থেকে পরপর সিঁড়ি রয়েছে, দোতলা, এটা নিচে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এদিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, ফুল, শীতকালীন ফুল।
আর ওই দিকে রয়েছে বাচ্চাদের জন্য লাস্টে দোলনা, স্লিপ। এখানে সব একের পর এক এক একটা কটেজ রয়েছে। দেখো, শুধু তোমাদেরকে একটা কথাই বলবো, সুন্দরবন কিন্তু একাধিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস করায়। তার মধ্যে দুটো জিনিস মেন থাকে, এক হচ্ছে খাবার দাবার এবং এই পাখিরালয়তে তারা কোন হোটেলে রাখছে। তো এই হোটেলের রুমও তোমাদেরকে দেখাবো। মানে এটা একটা রিসর্ট কেন বলা হচ্ছে বুঝতেই পারছো, বিশাল বড় একটা জায়গা, দুদিকে কটেজ রয়েছে। তো আমাদের যে রুমটা অ্যালোকেট করা হবে আমাদের জন্য, সেই রুমটা এবার দেখে নেওয়া যাক, চলো। এই হচ্ছে এক একটা কটেজ এবং এক একটা কটেজে দুটো করে রুম রয়েছে। এখানে 5 নম্বর রুম এইদিকে রয়েছে, আর একটা হচ্ছে এদিকে 4 নম্বর রুম। আমাদের জন্য 4 নম্বর রুমটা অ্যালোকেট করা হয়েছে। যদি তোমাদেরকে দেখাই, ঢুকেই এই হচ্ছে রুম। বাহ, সুন্দর রুম, দুটো আলাদা বেড রয়েছে, এদিকে একটা বেড, এদিকে একটা বেড, মানে ডাবল বেড রয়েছে। আর এদিকে এসি রয়েছে, সঙ্গে অ্যাটাচ বাথ রয়েছে। তোমাদের সুবিধার্থে খুলে রেখে দিয়েছি অলরেডি, এখানে আমাদের ব্যাগ রাখা হয়ে গেছে। এদিকে বেসিন রয়েছে ঘরের মধ্যেই, মিরার, হ্যালো, অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচ বাথ। আর শীতকাল সেজন্য কিন্তু গিজার রয়েছে, এ দেখো গিজারও রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমাদের রুম। আপনজন রিসর্টের রুম এরকমই, প্রত্যেকটা রুমই ঠিক অলমোস্ট সিমিলার বলবো। পাশে আরেকটা রুম রয়েছে, কটেজ যেহেতু দুটো করে রুম অ্যালোকেট রয়েছে, আমরা ডাবল বেডের রুমের মধ্যে রয়েছি। এই রুমে থেকেই কিন্তু আমরা এক্সপ্লোর করব সুন্দরবন 2 রাত 3 দিন। তার মধ্যে প্রথম দিন তো ফ্রেশ হব, ব্যাগপত্র রাখি, এখন অবধি রাখা হয়নি। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও ইভিনিং স্ন্যাক্সে। চাউমিন আছে নাকি? এক চাউ। এই কফি দিয়ে দেওয়া হচ্ছে এদিকে, 1 2 3 কাপ, আমরা 3 জন রয়েছি সঙ্গে। এই হচ্ছে চাউমিন। ইভিনিং স্ন্যাক্সে দিয়ে দেওয়া হয়েছে এগ চাউমিন, সঙ্গে কফি দিয়ে দেওয়া হলো। তো চা কফি দুটো অপশান থাকেই, কফি আজকে ট্রাই করি আগে। কফিটা বেশ ভালো বানিয়েছে যা দেখছি। কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের রিসর্টের একদম মাঝামাঝি যে প্রাঙ্গণ রয়েছে সেখানে। আর এই মুহূর্তে শুরু হয়ে গেছে সুন্দরবনের ট্র্যাডিশনাল ডান্স, ঝুমুর ডান্স দেখাই তোমাদেরকে। আর বিকেলটা কিন্তু এইভাবেই জমে যাবে তোমাদের প্রথম দিনে। সর্বশেষে সকলে মিলে কিন্তু এই মুহূর্তে সেই টুটু গাছের সাথে পায়ে পা মেলাতে হয়েছে। আর এভাবেই কিন্তু শীতকালে সুন্দরবন জমে যাচ্ছে। দেখো, কাটায় রাত 10টা। বন্ধুরা, এসে পৌঁছালাম এই মুহূর্তে একদম ডিনার টেবিলে। আর ডিনার টেবিলে আসতেই হাজির হয়ে গেছে আমাদের রাতের ডিনার। হচ্ছে বাসন্তী পোলাও, সঙ্গে এইদিকে রয়েছে লাল লাল ঝাল ঝাল মাটন, আর এদিকে রয়েছে স্যালাডে শসা এবং পেঁয়াজ। তোমরা চাইলে এখানে রুটি এবং রাইসের অপশানও পাবে। আজ বাসন্তী পোলাও করা হয়েছে, সঙ্গে মাটন কষা। এই নিয়েই আপাতত রাতের ডিনার আমরা সেরে নিচ্ছি। তোমাদেরকে জানিয়ে রাখি, খাওয়া দাওয়ার মান অত্যন্ত সুস্বাদু। দুপুরে আমরা খেয়েছি এবং রাতের পালা মাটন এবং বাসন্তী পোলাও। এখানে একদম দিয়ে দেওয়া হয়েছে লাল লাল ঝাল ঝাল। আলুটা একটু নিয়ে নিই, সঙ্গে একটু গ্রেভি লাগবে আমার। আহা হা হা হা, একটু গ্রেভি নিয়ে একটু মিষ্টি মিষ্টি পোলাও, সঙ্গে একটু স্পাইসি হয়েছে কিন্তু মাটন। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে আজ আমাদের দ্বিতীয় দিন। কাল রাতে ভালো ঘুম হয়েছে। আর আমরা যে আপনজন কটেজে রয়েছি তার রুমগুলো কিন্তু সত্যিই খুব ভালো। একটা কথাই বলবো, সুন্দরবনের দ্বিতীয় দিনটাই কিন্তু মেন। আজ আমাদের জঙ্গল সাফারি হবে, সেটা শীতকালীন সুন্দরবন ভ্রমণ হোক কিংবা ইলিশ উৎসব। এই সেকেন্ড দিনেই জঙ্গল ঘোরানো হয় এবং বাঘ দেখার প্রবণতা কিন্তু প্রচুর থাকে। আর সকাল সকাল বেরিয়ে পড়ছি, ঘড়ির কাঁটা এই মুহূর্তে সকাল 6:30। আমাদের সময় দেওয়া হয়েছে সকাল 7টা, কারণ সকাল সকাল আজ সাফারি হবে এবং বেশ কিছু পয়েন্ট, নতুন পয়েন্ট আজ অ্যাড হবে, যেহেতু শীতকালীন ভ্রমণ রয়েছে। সেই জায়গাগুলো দেখবো এবং আজকের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। বেরোনো যাক, একদম সামনে চলে যাচ্ছি বোটের সামনে। দেখা যাক আজ আমরা বাঘ দেখতে পাই কিনা।
বন্ধুরা এসে পৌঁছালাম আমরা সেই ফেরিঘাটে যেখানে আমাদের কাল নামিয়েছিল পাখিরালয়তে। আমরা সকলেই চলে এসেছি আর আমাদের কিন্তু একটা 50 জনের গ্রুপ ট্রিপ হচ্ছে, সকলেই কলেজ স্টুডেন্ট আর সঙ্গে আমিও রয়েছে। এই যে আমাদের বোট এমবি বিশালাক্ষী, এরকম পরপর বোট দাঁড়িয়ে আছে। এই বোটে কিন্তু এখন আমরা উঠে পড়ছি। চলো, বোট দাঁড়িয়ে আছে। আমরা সবাই মায়ের সন্তান, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা যে যেখানে যাই না কেন আমাদের আশা পূর্ণ হয়, মনের বাসনা পূরণ হয়, যাত্রা শুরু হয়। তাই এই মায়ের পুজোর জন্য আমাদের মন্দিরের সামনে একটি প্রণামী বাক্স দেওয়া আছে। যে যেমন বনবিবি, সবাই মা বনবিবির নাম স্মরণ করতে হয় জাতি ধর্ম নির্বিশেষে। সুন্দরবনের বনদেবীর নাম মা বনবিবি। এছাড়া যে সুন্দরবনের আরেকটা দেবতা থাকে বন্ধুরা বোট আমাদের ছেড়ে দিয়েছে। আমরা বোটে করে সবার প্রথম যাব এখন সজনেখালি, তারপরে সুজন্যখালি, ডোবাকি, এই 3টে স্পট আমাদের প্রথম দেখার রয়েছে। আর আমরা সজনেখালির দিকে এই মুহূর্তে এগোচ্ছি। সকাল সকাল বিস্কিট দিয়ে দেওয়া হয়েছে, চাটা রেডি হচ্ছে, চাটা রেডি হলেই দিয়ে দেওয়া হবে এবং বোটের মধ্যেই আজকের ব্রেকফাস্টটা আমরা তবে একটা জিনিসই বলবো, আজ কিন্তু জলে জলে আমরা কাটাবো, সঙ্গে 2 থেকে 3 ঘন্টা আমাদের কিন্তু কোনো নেটওয়ার্ক থাকবে না। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে ফোন নিজেদের কাছে রাখার, কারণ একবার একসঙ্গে থাকা মানে গ্রুপে এলে সঙ্গে থাকার চেষ্টা করবে, ফোন নিজেদের কাছে রাখার চেষ্টা করবে, যেহেতু কোনো কানেক্টিভিটি তোমরা পাবে না। জঙ্গল সাফারিতে এরকমটাই হয়ে থাকে। আর কোর এরিয়াতে আমরা এন্টার করবো, বলতে না বলতে চা চলে এসছে সকাল সকাল। লিকার চা হচ্ছে আমাদের বোট এসে দাঁড়িয়েছে সজনেখালি টাইগার রিজার্ভে। ব্যানার চলো এন্টার করা যাক। এসেই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই দেখো কারা বসে রয়েছে, একবার দেখো, ওরে সাবাস, দেখো এই সজনেখালি টাইগার রিজার্ভটা কিন্তু একদম পাখিরালয়ের সামনেই। বোটে করে তোমাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমাদেরকে সবার আগে এখানেই নিয়ে আসা হয়েছে, কারণ এখান থেকে পারমিশন করানো হবে এবং গাইড দেওয়া হবে। আজকে দ্বিতীয় দিনের এখান থেকেই গাইড আমাদের সাথে বোটে উঠে পড়বে এবং বাকি জায়গাগুলো যেখানে বাঘ দেখার সম্ভাবনা, কোর এরিয়া থেকে গাইড আমাদের সঙ্গেই থাকবে। আর এখানে কি রয়েছে তোমাদেরকে একটু দেখাই। এন্টার করেই যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে বাঘ মামা তোমাদেরকে ওয়েলকাম জানাবে, দেখো, ওয়েলকাম টু সুন্দরবন। আর এই দিকে রয়েছে ইকো ট্যুরিজম সেন্টার, যেখান থেকে গাইড এবং পারমিশন করাতে হয়। সেটা সম্পূর্ণভাবে যাদের যে ট্রাভেলের মাধ্যমে তোমরা আসবে, আমরা যেরকম জয়মাখালি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি, তারাই কিন্তু সেটা ব্যবস্থা করে দেবে। শুধু গ্রুপে থাকতে হবে তোমাদের সঙ্গে। কি রয়েছে এখানে? কচ্ছপ, এখানে কচ্ছপের ঝিল। এটা আচ্ছা, কচ্ছপের বাচ্চা ফোটা মানে ডিম ছাড়ে, এই ডিম আচ্ছা ব্রিডিং হয়, ব্রিডিং সেন্টার এই যে দেখা যাচ্ছে। রেস্কিউ করে দিয়ে দেয়। আচ্ছা, এটা একটা ব্রিডিং সেন্টার সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে, টার্টলের ব্রিডিং সেন্টার। এই যে এখানে দেখা যাচ্ছে, দেখি, আচ্ছা মুখ দেখা যাচ্ছে তাই না? ওই যে হ্যাঁ, একদম এন্টার করেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কচ্ছপ, মুখগুলো দেখা যাচ্ছে, বড় বড় কচ্ছপ। এখানে ব্রিডিং সেন্টার এটা। আর ওইদিকে রয়েছে ওয়াচ টাওয়ার। আমরা এগোচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে গোলপাতা। আর এখানে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ফিশিং ক্যাট। এই যে ফিশিং ক্যাট দেখা যায়, আর একটা ক্রোকোডাইলও কিন্তু এখানে দেখা যায়। একটু সামনের দিকে এগোই যদি আমরা দেখতে পাই। আর ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায় তোমাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাবো। আচ্ছা, ক্রোকোডাইল দেখা যাচ্ছে কোথায়? এই তো দেখ, ডাঙায় আর জলে, ডাঙায় বাঘ, জলে কুমির। এই যে জলে কুমির, ডাঙায় বাঘ আর জলে কুমির। দেখা যাক, কুমিরের দেখা তো আমরা পেলাম, এবার বাঘের দেখা পাই কিনা। ওয়াচ টাওয়ারে উঠতে না উঠতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো মৌচাক। এখানে একটা মৌচাক হয়েছিল, সেটাকে মধু সংগ্রহ করা হয়েছে, তবে অবশিষ্টাংশ রয়েছে। জঙ্গলে কি রয়েছে সেটা দেখার জন্য একমাত্র উঁচু জায়গার প্রয়োজন, সেই জন্যই ওয়াচ টাওয়ার তৈরি করা। যদি তোমাদেরকে দেখাই, আমরা এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কচ্ছপ, বড় বড় কচ্ছপ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এই পুরো এরিয়াটাই যেহেতু সুন্দরবনের চত্বরের মধ্যে পড়ছে এবং বাঘও দেখা যায়, তবে কপালে থাকলে সেটা নিতে পারো। এই যে সুন্দরবনের যে হানি, বিখ্যাত হানি এখানে রাখা রয়েছে। দিদিভাই কত করে হানি? 500 গ্রাম 350, 250 গ্রাম 120।
500 গ্রাম 350, এটা কি 500 গ্রাম 350, আর এটা 250 গ্রাম, এটা হচ্ছে 190। তোমরা চাইলে এই সজনেখালি থেকে এই মধুটা সংগ্রহ করে নিতে পারো। আমি আগের বার নিয়েছিলাম, সত্যি খুব ভালো। আমার সাথে বাকি যারা রয়েছে তারা নেবে হয়তো। দেখা যাক আর কি কি রয়েছে এখানে, যদি তোমাদেরকে দেখাই। এখানে তোমরা পেয়ে যাবে সুন্দরবনের, এই দেখো ক্যাপ, হ্যাঁ টি শার্ট, সুন্দরবনের টি শার্ট, এই যে বাঘমামার টি শার্ট, এ ধরনের অনেক কিছু পেয়ে যাবে এখানে। ছবি থেকে আরম্ভ করে হাতে যে শিল্প, মানে সুন্দরবনের আঁকা জিনিসপত্র, শোপিস, তোমরা এখানে অনেক কিছু চাইলে এখান থেকে কিনে নিতে পারো এখানকার স্মৃতি হিসেবে। আর আমরা কিন্তু ধীরে ধীরে একদম জঙ্গলের ভেতরে যাবো। এই দেখো সব এগুলো এক একটা ক্যানেল, এখন এই মুহূর্তে হাই টাইট রয়েছে, তবে জল রয়েছে, হ্যাঁ এক একটা ক্যানেল চলে গেছে, আর মাঝামাঝিতে এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর এইভাবেই কিন্তু সাফারি চলবে। মাঝামাঝি যখন আমরা একদম জঙ্গলের ভেতরে এন্টার করবো তখন কিন্তু খুব একটা সাউন্ড করা যাবে না। তোমাদের বলে রাখি, সুন্দরবনটা উপভোগ করার জন্য, দেখার জন্য, এখানে যদি চিৎকার চেঁচামেচি করা যায় তাহলে কিন্তু কিছুই দেখা যাবে না। জঙ্গল সাফারির নিয়মটাই এরকম। বাংলাদেশটা এইদিকে পড়ছে, তো বাফার এরিয়াটা এইদিকে, মানে বাংলাদেশে বুড়িডাবরি ঝিঙেখালি এইদিকে পড়ছে। তো আমাদের ইন্ডিয়ার পার্টে কালিন্দী এবং রায়মঙ্গল যে নদী আছে, এই দুটো নদী দ্বারা ডিভাইডেড করা হয়েছে বাংলাদেশ আর ইন্ডিয়াকে। কপাল ভালো থাকলে তোমরা হয়তো এখানেও বাঘ দেখতে পাবে। তবে আমরা আজকে কোর এরিয়াতে এন্টার করব। আর একটা জিনিস আমরা যেখানে এগোবো সেটা হচ্ছে নেতি ধোপানি, সেই জায়গাটা এবার বিশেষভাবে দেখানো হবে, সেদিকেই আমরা এগোচ্ছি এবং যা যা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সামনে তুলে ধরছি। তবে এতজন আমরা রয়েছি, 50 জন রয়েছে, আমাদের ভাগ্য পরীক্ষার পালা আজকে, আমরা বাঘ দেখতে পাই কিনা। তৃতীয়বার আমি সুন্দরবনে, তবে এবারে শীতকালীনে। আমরা চলে এলাম দোবাকি ক্যাম্পে। তোমাদের একটা কথা বলবো, এখানে কিন্তু আমরা খাঁচার ভেতরে, ওরা খাঁচার বাইরে। ঠিক যেমনটা বলছিলাম, আমরা খাঁচার ভেতরে আর ওরা খাঁচার বাইরে। এই মুহূর্তে চিড়িয়াখানায় কি হয়, আমরা ওদেরকে ভেতরে দেখি, খাঁচার ভেতরে। আর এরকম একটা রাস্তা করে দেওয়া হয়েছে যাকে বলা হচ্ছে ক্যানোপি, উঁচু, এবং নিচে রয়েছে সব ম্যানগ্রোভ অরণ্য। এখানে তোমরা প্রচুর প্রজাতি দেখতে পাবে এবং এই ক্যানোপিটাই এখানকার মুখ্য আকর্ষণ। এই ক্যানোপিতে করেই আমরা যেতে হবে এখন ওয়াচ টাওয়ারে, দেখাই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে ক্যানোপি, এরকম জায়গা রয়েছে। আমাদের একে একে সকলেই আসছেন, ওই দিক থেকে শুরু হয়েছে হাঁটা। আর এই ক্যানোপিটা একদম সোজা চলে যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে এরকম কিন্তু সমস্ত স্পিসিস, সুন্দরী গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ রয়েছে। আর এই নিচে রয়েছে কাঁকড়া, নিচে দেখা যাচ্ছে সব, এগুলো কিন্তু কাঁকড়া। আর তোমরা যদি কিচ্ছু না দেখতে পাও তাহলে কিন্তু এখানে তোমরা হরিণটা দেখতে পাবেই পাবে। এখানে ওয়েট করতে হবে। ঠিক এই যে সবুজ জায়গাটা রয়েছে, মিষ্টি জলের হ্রদ বানানো হয়েছে, মানে মিষ্টি জলের পুকুর বানানো হয়েছে, এইখানে হরিণটা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে পুরো জঙ্গলটা, আর এই হচ্ছে সেই জায়গাটা। দেখো এখানে মিষ্টি জলের একটা পুকুর মতো করা রয়েছে, আর এই জল খেতেই কিন্তু আসে। আর এই দিকটা পুরো তো মিক্স জঙ্গল এবং ডিপ জঙ্গল যা দেখতে পাচ্ছি। বন্ধুরা উঠে পড়ছি আবারও বোটে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, চলে যাচ্ছি সোজা নেতি ধোপানি ঘাটে, যেটা কিনা সুন্দরবনের শীতকালীন ভ্রমণের মুখ্য একটা জায়গা, দেখার জায়গা। আর আমাদের সকলে উঠলো কিনা সেটা দেখতে হবে। দুজন আই থিঙ্ক এখন অবধি এসে পৌঁছায়নি। তো এবার এখান থেকে সোজাসুজি, ওহো দুজন তো আসেনি আমাদের, তবে ওয়েট করতে হবে। এখনো আমাদের কিন্তু 2 ঘন্টা লাগবে বোটে করে। এখন আমরা সেদিকেই এগোবো, চলো। আচ্ছা, আমাদের বোট আবারও ছেড়ে দিয়েছে। আর এইখানে কিন্তু কুমির দেখা যায়, কিছু দেখা যাচ্ছে নাকি? আচ্ছা ওটা কি দেখা যাচ্ছে? আরে বাপ রে বাপ, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো কুমির, একদম ডাঙার কুমির রয়েছে, দেখো এই দেখো কুমির রয়েছে। আর আমরা রয়েছি বোটে, বোট থেকে ওই দেখো কুমির। শীতকালে এগুলো কিন্তু প্রায়শই দেখা যায়। ওই দেখো কুমির শুয়ে আছে। ওই তো হরিণ। এই দেখো হরিণ দেখা যাচ্ছে, দেখো ওই তো হরিণ। এই দেখো হরিণটা, এই যে হরিণ, এই দেখো হরিণ, এই দেখো হরিণ। এই হচ্ছে নেতি ধোপানি ঘাট, এই যে লেখা রয়েছে নেতি ধোপানি। বন্ধুরা এটাই হচ্ছে সেই বিখ্যাত নেতি ধোপানির ঘাট। আর সেই নেতি ধোপানির ঘাটেই কিন্তু আমরা এসে উপস্থিত হলাম এখন। এবার এন্টার করব, কি রয়েছে এখানে, তার ইতিহাস কি রয়েছে সব জানাবো, চলো। আস্তে আস্তে
এই হচ্ছে নেতি ধোপানি। এখান থেকে কি যেতে হবে ওদিকে নাকি ভাই? সোজা যেতে হবে। এই হচ্ছে আমাদের বোট। এই মুহূর্তে বোট থেকে একে একে সকলে আমাদের স্টুডেন্টরা নেমে পড়েছে, আর এটা হচ্ছে তার এন্ট্রেন্স, নেতি ধোপানি বেট। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ওই দিকে ছিল প্রথম ঘাটটাই দেখো, এদিকে ছিল প্রথম ফেরি ঘাট, আর দ্বিতীয় যদি তোমাদেরকে দেখাই, ঠিক দ্বিতীয়টা ছিল এই দিকে, এই যে এইখানে ছিল তার দ্বিতীয়, কিন্তু অবশিষ্টাংশ অংশ রয়েছে এই মুহূর্তে, আর এটা ইউজ হয় না। কারণ একটাই, লবণাক্ত জল, তার সাথে ক্ষয়কার্য কিন্তু পরিমাণটা বেশি, ক্ষয়কার্যের পরিমাণটা বেশি। এখানে এন্টার করেই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, পুরো এইদিকে জাল দিয়ে ঘেরা রয়েছে। এই দেখো, একদম কোর এরিয়া মনে হচ্ছে, একদম ক্যানেল রয়েছে, এই যে নেট দিয়ে ঢাকা রয়েছে। আর এখান থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে, সামনে ওয়াচ টাওয়ার রয়েছে। তবে এই টাইগার সাইট, এই যে কবে বাঘ দেখা গেছে, ওই তো সেই বলছি বিকেলবেলায়, ঠিক আছে। তোমাদেরকে একটা কথাই বলবো, এখান থেকে যে বাঘ দেখা যায় তার প্রমাণ, এবং তারা কিন্তু লিখে রেখেছে এটা কিন্তু টাইগার সাইটিং। এখান থেকে 100% বাঘ দেখতে পাওয়া যায়। তবে প্রতিদিনই এখানে দেখতে পাচ্ছি বিকেলে, মানে হয় সকালে না হলে কিন্তু বিকেলে বাঘটা দেখা যায়। টাইমিং এখানে নোট করা হয়েছে, দেখা যাক। একদম কিন্তু বাঘের কোর এরিয়ায় আমরা রয়েছি এই মুহূর্তে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এই যে সামনে রয়েছে ওয়াচ টাওয়ার, অনেকেই উঠে পড়েছেন, কিন্তু দেখা যাচ্ছে কিছু। আর এই দিকে রয়েছে সেই মন্দির, যদি তোমাদেরকে দেখাই, এইদিকেই রয়েছে নেতি ধোপানি সেই মন্দির। দেখো, এ দেখো, প্রায় 400 বছর পুরনো সেই মনসা মঙ্গল কাব্যের নেতি ধোপানি মন্দির, এখানে ব্যানার করে দেওয়া হয়েছে। আর মন্দিরটা যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সেই মন্দির, এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অবশিষ্টাংশ পড়ে রয়েছে। দেখো, বেহুলা যখন তার স্বামীকে নিয়ে ভেলায় করে যাচ্ছিল এই ধোপানি, নেতা ধোপানির ঘাটে, মানে এক ধোপা ছিল যেখানে কাপড় কাচতেন তিনি দেখতে পেলেন যে হঠাৎ করে তার বাচ্চা ছেলে দুষ্টুমি করার জন্য তাকে কিন্তু মেরে দিলেন, মেরে আবার কিছুক্ষণের মধ্যে জীবিত করে ফেললেন। আর সেই দৃশ্য দেখে বেহুলা আবারও ঘুরে এলো এবং সেই ধোপার কাছে জানতে চাইলো যে তাকেও তার স্বামীকে যাতে বাঁচানো যায়। আর সেই তার মন্দির, যেটা 400 বছর পুরনো, দেখো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে, সেই স্থানে দাঁড়িয়ে আছি আমরা। এই হচ্ছে সম্পূর্ণ চত্বরটা, আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো চলো ওয়াচ টাওয়ারে ওঠা যাক। এরকম সিঁড়ি রয়েছে। প্রায় আধ ঘন্টা মতো আমরা এই নেতি ধোপানিতে কাটালাম বাঘের সন্ধানে। তবে বাঘের এখনও অবধি আমরা দেখা পাইনি। যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা কয়েকটা ছাপ, হতে পারে সেটা বাঘের ছাপ, যেহেতু এখানে কম বেশি প্রতিদিনই বাঘ দেখা যায়, সেটা বিকেলে, মানে 4টে, 4:30, না হলে একদম সকালবেলা। কয়েকটা ছাপ রয়েছে, তোমাদেরকে দেখাই। এই জায়গাটা দেখো তোমরা, বাঘের পায়ের ছাপ তোমাদেরকে দেখাই। এখানে একটু জুম করব আমি, জুম করলে যদি দেখাতে পারি, এই দেখো তোমরা দেখো, এতক্ষণে এই দেখো বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে, পুরো ছাপ স্পষ্ট। আমার মা দেখে বলে যে রাজেশের সব বন্ধুগুলোই ভালো দেখে, একদম আমার মনের কথাটা বলে দিয়েছে। নেতি দোকানি দেখে আমরা উঠে পড়লাম আবারও বোটে, আর বোটে এসেই বসে পড়েছি আমরা এই মুহূর্তে লাঞ্চ টেবিলে। যেহেতু কাল আমরা খেতে অনেকটা লেট হয়ে গেছে, ম্যাডাম রয়েছেন। ম্যাডাম, খাবার দাবার কেমন? তো আজকে রয়েছে চিংড়ি, আর রয়েছে এইদিকে কাতলা। তোমাদেরকে দেখাই, চিংড়ি কাতলা দিয়ে গেছে। বাকি যারা রয়েছেন, স্যারা রয়েছে, তাদের একটু এক্সপিরিয়েন্স জানবো। খাবার দাবারটা অত্যন্ত সুস্বাদু, তবু আজকের খাবারের টেস্টটা কেমন হয়েছে সেটা একটু জানা লাগছে। খাওয়া দাওয়া ঠিকঠাক? আর এদিকে স্যার কেমন? খুব টেস্টি। বাকিরা খাওয়া শুরু করে দিয়েছে। অল ওভার সুন্দরবন তাহলে কেমন কাটছে ম্যাডাম? ডিলিশিয়াস। বিভিন্ন খাওয়া, তার সাথে ঘোরা, ফ্রেশ ওয়েদার, শীতকালীন একটা রোদ, খুব ভালো লাগছে একদম। সঙ্গে চলে এসছে এদিকে, এটা কি আছে? চিংড়ি মালাইকারি। ও হো হো হো। আচ্ছা, সামুদ্রিক ব্যাপার তো, সামুদ্রিক মাছ তো মাছ, তার মধ্যে রয়েছে চিংড়ি। আর ম্যাডাম বলছে চিংড়িটা কিন্তু একদম ফ্রেশ ছিল, তাই তো ম্যাডাম? আপনি কি করে বুঝলেন ফ্রেশ, একটু যদি বলেন। স্বাদে তফাৎ হয়ে যায় তো, ফ্রেশ মাছের তার মাংসের যে টেস্টটা একদম আলাদা। একদমই, একদম ফ্রেশ খাবার দাবার, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবেও না। শীতকালীন ভ্রমণ জমে যাচ্ছে কিন্তু এভাবে খাওয়া দাওয়ার সঙ্গে ঘুরু। খাওয়া দাওয়ার পর প্রতিদিনই কিছু না কিছু ফল দেওয়া হয়, তার মধ্যে কালকে আমাদের দেওয়া হয়েছিল কমলা লেবু, আর আজ আমরা পেয়ে গেছি অ্যাপেল। ফুরফুরে ওয়েদার, তবে পাখিরালয়ে পৌঁছতে সূর্য অস্ত চলে, আজকে পুরো রাত হয়ে যাবে। কি আছে? বেগুনিয়ার মুড়ি। আচ্ছা দাও। এই হচ্ছে বেগুনি, আর এইদিকে মুড়ি। বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে সন্ধ্যে 7টা। আমরা আবারও ঘুরে ঘাড়ে চলে এসেছিলাম আমাদের হোটেলে। আজ আমাদের দ্বিতীয় দিনের রাত। আর এখানে আজকে আমরা মার্কেটিংটা ছেড়ে নেবো। তোমাদের যদি বলি, আমাদের হোটেল আগেই দেখিয়েছি, একদম পাখিরালয়ের
যে রোড রয়েছে, এই যে রোড, এদিক দিয়ে পরপর দোকান রয়েছে, আর একদম লাগোয়া মানে বোট থেকে নেমে এই যে আপনজন রিসর্ট, ঠিক আছে, এই রিসর্টেই আমরা রয়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু কেনাকাটি ছাড়বো। তোমরা এই দ্বিতীয় দিনটাই মার্কেট ভিজিট করতে পারো। মার্কেটে একাধিক জিনিস রয়েছে, কি কি রয়েছে সেগুলো একটু দেখবো। ব্যাগ রয়েছে অলরেডি, আমি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি একটা। আর দোকানে এন্টার করলে তোমরা যে জিনিসগুলো দেখতে পাবে সেটা হচ্ছে কাঠের জিনিস, কাঠের সম্ভার, কাঠের হরিণ, কাঠের বিভিন্ন ধরনের শোপিস। দেখো এখানে সব রাখা রয়েছে। এক একটা দোকানে তোমরা কি কি পাবে যদি তোমাদেরকে দেখাই, এদিকে দেখো সমস্ত হরিণের মাথা এখানে রাখা রয়েছে। অজস্র পাখিরালয়ে কাঠের জিনিস এখানে কিন্তু রয়েছে, দেখো সাজানো সাজানো। এদিকে রয়েছে সুন্দরবনের, এ দেখো এটা চাইলে তোমরা নিয়ে যেতে পারো, হ্যাঙ্গার। আর সুন্দরবনে এলে সব থেকে যেটা মানুষ নেয় সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের দেখা পাই কি না, সন্ধ্যেবেলায় কিন্তু এইসব বাঘের দেখা আমরা পেয়েই থাকি। তোমরা স্মৃতি হিসেবে এরকম কিন্তু বাঘ নিয়ে নিতে পারো। এইদিকে সুন্দরবনের দেখো বাইনাকুলার, এখানে রয়েছে বাইনাকুলার, ছোট বাইনাকুলার, সমস্ত ধরনের বাইনাকুলার। এইখানে দেখো শোপিস হিসেবে তোমরা এখানে সুন্দরবনের চিহ্ন হিসেবে এগুলো ম্যাগনেটিক, এগুলো নিয়ে নিতে পারো। আচ্ছা, ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম, ইউনিক জিনিস তোমরা যেগুলো নিয়ে নিতে পারো সেটা হচ্ছে এই দেখো মানি ব্যাংক, কাঠের মানি ব্যাংক, পুরো সিলিন্ডারের আকারে রয়েছে একটা। শুধু সিলিন্ডারের আকারে নয়, বটলের আকারেও রয়েছে। দেখো কতটা সুন্দর, এগুলো কিন্তু ইউনিক দেখছি আমি। তোমরা চাইলে এগুলো নিয়ে নিতে পারো এবং সাজিয়ে রাখার মতো একটা জিনিস, চাইলে এর মধ্যে টাকাও রাখতে পারো। ঘড়ির কাঁটায় 9:55। এদিকে রয়েছে ফ্রাইড রাইস, সঙ্গে এই হচ্ছে চিলি চিকেন। বন্ধুরা ঘড়ির কাঁটায় এই মুহূর্তে অলমোস্ট 10টা, চলে এলাম একদম ডিনার টেবিলে। আর ডিনার টেবিলে আসতেই আজকে ডিনার হাজির। আজকে রয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, সকলেই বসে পড়েছে ডিনার সারতে, সঙ্গে আমরা বসে পড়েছি। আর সেকেন্ড দিনের মেনুটা ঠিক এরকমই থাকে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া যাক। আর অনেকটা বড় হল, মানে এই কারণেই বলবো এখানে এই আপনজন রিসর্টে হল যেহেতু অনেকটা বড়, একসাথে বসে এরকম খাওয়া দাওয়ার, আর একসাথে বসে খাওয়া দাওয়ার ব্যাপারই কিন্তু আলাদা। হ্যাঁ, আচ্ছা রাতের খাবার কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, টেস্ট ঠিকঠাক তো? একদম একদম, খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর, কোনো দাওয়া দিয়ে কোনো কথা হবে না। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে আজ আমাদের তৃতীয় দিন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 7:30। আজ আমরা বেরিয়ে পড়ছি, আজকে বাড়ি ফেরার পালা। তার সাথে আজকে তৃতীয় দিন ঘুরে দেখবো আমরা সুন্দরবনের কিছু সাইট সিনিং। এবং এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, সঙ্গে এই যে ব্যাগ কালকে নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু একটা ছোট্ট টাইগারও রয়েছে। আমাদের বাকি সকলেই রেডি হয়ে গেছে। আজ আমরা সাইট সিনিং করতে করতে ফিরে যাব আবারও সোনাখালি ঘাটের দিকে। তো চলো বেরিয়ে পড়ি, অলমোস্ট সকলেই রেডি। এমন আমাদের টাইম দিয়ে দেওয়া হচ্ছে 8টা, আমাদেরকে এর মধ্যে যেতে হবে ফেরিঘাটে। বাকিরা রেডি হচ্ছে, কারণ গ্রুপ থাকলে একটা সমস্যা থাকেই, কেউ আগে রেডি হয় কেউ পরে রেডি হয়। তবে একটা টাইম বেঁধে তোমাদের দেওয়া হবে, সেই টাইমের মধ্যে ফেরিঘাটে তোমাদেরকে পৌঁছতে হবে। এবং সেই দিকে এগিয়ে পড়ছি, ব্যাগপত্র সব কাঁধে নিয়ে নিয়েছি। যা এক্সপিরিয়েন্স হবে আজ লাস্ট দিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। লাগানো আছে, যারা উঠতে বাকি আছে তাড়াতাড়ি চলে এসে এক্ষুনি ওনারা ঘাটছে। তোমাদের যে যার বোট যখন এসে যাবে ঘাটে, তখন কিন্তু এখান থেকে অ্যানাউন্স করা হবে। যেমনটা আমাদের এমভি বিশালক্ষী চলে এসছে, অ্যানাউন্স হয়ে যাচ্ছে। আর যখন একসাথে সব বোট এখানে চলে আসে একটু সমস্যা হয়, এই সমস্যার সমাধানের জন্য এখান থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়। যে যার বোটের নাম অ্যানাউন্স করলেই উঠে পড়া হবে, কারণ এক একটা বোট বেরোবে আর একটা বোট এন্টার করবে। চলো বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা বালি আইল্যান্ডে, যেখানে আমরা দেখবো লোকনাথ বাবার মন্দির সঙ্গে আর কি কি রয়েছে এই আইল্যান্ডে সেটাই আমরা এক্সপ্লোর করব। আর এই আইল্যান্ডে এসেই তোমরা যে জিনিসটা দেখতে পাবে সেটা ডাব, কামরাঙা, সঙ্গে এই যে বাউল গান। আচ্ছা মন্দির ওদিকে, আবার এইখানে পাওয়া যাচ্ছে আমরা কদবেল মাখা তেঁতুল। মুখ থেকে কাঁথা সরিয়েছিলাম, যেন বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁচা করে বাঘকে, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে দেখলাম এই বাঘের নাকে এটা নখ লেগেছিল, নখ লেগে ফেটে গিয়েছিল, কিছু একটা নখের দাগ আছে। আর সামনে এই মাথার সামনে চামড়া লাগানো আছে, থাই থেকে চামড়া নিয়ে গ্যাপটিং করা আছে। এখান থেকে প্লাস্টিক সার্জারি করা আছে। আর ইনি কিন্তু একমাত্র টাইগার ফাইটার, টাইগারের সাথে ফাইট করার পরেও কিন্তু বেঁচে আছেন উনি। হ্যাঁ, আমাদের শুধুমাত্র ভারতবর্ষে নয়, ইনি কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম যিনি এখনো অবধি মানে বাঘের অ্যাটাকের পরও বেঁচে আছেন। আর এইভাবে বাঘে তাকে অ্যাটাক করেছিলেন তাকে। হ্যাঁ,
তোমাকে সেই গল্পই তোমাদেরকে শোনানো হবে এবং তাকে যদি তোমাদেরকে দেখানো হবে তার সাথে। তোমরা দেখতে পাবে যে এই যে বাঘ ধরলে বাঘ যে কতটা ভয়ঙ্কর সেটা ওনাকে দেখেই বোঝা যায়। আমরা হয়তো সুন্দরবনে বাঘ দেখতে আসি, যে বাঘ দেখার আনন্দ অন্য হবে, কিন্তু বাঘ যদি সামনে আসে কি হতে পারে সেটাই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে দুপুর 1টা। লোকনাথ মন্দির ঘুরে আবারও আমরা একটা জায়গায় চলে এলাম। এবারে আমরা সোজা সোনাখালির পথে রওনা দেবো। তবে তার আগে আমাদের সাথে রয়েছে জিওগ্রাফির টিম, যারা ফিল্ড সার্ভে এবং সুন্দরবন এক্সপ্লোর করতে এসছে। এই মুহূর্তে সানজেরিয়া নামক একটা দ্বীপে আমরা এসেছি, সেই জায়গাতে তারা সার্ভে করতে নেমেছে। আর আমাদের যেহেতু সার্ভে নেই, সেই জন্য খাওয়া দাওয়ার সারতে চলে এসেছি। আর তৃতীয় দিনে তোমাদের লাঞ্চ করিয়েই তারা সোনাখালি ঘাটে নামাবে। কি রয়েছে তাদের খাওয়াতে দেখাই। 2 ধরনের মাছ রয়েছে, এদিকে রয়েছে পাবদা, এইদিকে রয়েছে কাতলা, ডাল দিয়ে গেছে, লেবু রয়েছে, অ্যান্ড এই হচ্ছে চাটনি আর পাঁপড় আসছে, সঙ্গে আরেকটা সবজি যেটা রেডি হচ্ছে দিয়ে যাচ্ছে। আমরা আগে খেতে বসে পড়েছি, কারণ তারা সার্ভে করছে আগেই বললাম। খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর খাওয়া দাওয়ার মান কিন্তু অত্যন্ত সুস্বাদু। প্রথম দিন থেকেই আমরা যতজন রয়েছি খাওয়া দাওয়া খেয়ে কোনো প্রবলেম হয়নি। আর শীতকালে এমনি ঘোরা আর খাওয়া, এটাই তো মেন। ফাইনালি আমরা আবারও এসে পৌঁছালাম। আর এখানেই কিন্তু আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ সম্পন্ন হলো। বোর্ড আমাদের চলে এসেছে, আমরা সবার আগেই চলে এসেছি, কারণ আমরা একদম সকাল সকাল বেরিয়েছিলাম। এবার তোমাদের একটু প্যাকেজের ব্যাপারে বলবো। এই প্যাকেজ শুরু হচ্ছে কিন্তু 3300 টাকাতে। তবে যদি কাপল আসো তাহলে সেটা একটু বাড়তে পারে। আর গ্রুপে যদি আসো, তোমরা 10 জন 15 জন গ্রুপে যদি আসো, তাহলে তোমরা কল করে নিতে পারো কতটা কি ডিসকাউন্ট তারা যতটা পারবে আশা করছি দিয়ে দেবে। একটা কথাই বলবো, তোমরা আসো সুন্দরবন ভ্রমণ এবং সুন্দরবনের জনজীবনকে সামনে থেকে দেখো। সঙ্গে তো বাঘ দেখার এক্সপিরিয়েন্স ওভারঅল বলতে গেলে তোমরা যদি দেখতে পাও সেটা লাখের ব্যাপার। কারণ অনেকবার আমি সুন্দরবন এসেছি, গুটি কয়েকবার দেখতে পেয়েছি কিনা সন্দেহ আছে। তবে বাঘ দেখা হোক কি না হোক, জমজমাটি সুন্দরবন শীতকালে বিভিন্ন জিনিস, পশু পাখি এবং যা যা এক্সপিরিয়েন্স হলো তোমাদের সামনে তুলে ধরলাম। আপাতত এখানেই পর্বটাকে সমাপ্ত করছি। আরেকটা ব্যাপার বলবো, তোমরা যদি কাপলে আসো তাহলে কিন্তু প্রাইসটা একটু অন্যরকম হতে পারে। কারণ সামনেই 25শে ডিসেম্বর রয়েছে, 1 জানুয়ারি রয়েছে। ম্যাডাম রয়েছেন। ম্যাডাম, ট্রিপ কেমন হলো বলুন? ভালো তো? হ্যাঁ, আমরা একদম খাওয়া দাওয়া একদম ঘোরানো, তাদের বিহেভিয়ার তো সব দিক থেকেই আমরা সব মিলিয়ে স্যাটিসফাইড। এবং তোমাদেরকেও বলবো তোমরা চলে আসতেই পারো এই ট্রাভেলের সাথে। এবং আমরা এখান থেকে বেরিয়ে যাব পুরো ডিরেক্ট ট্রেনে করে বাড়ির পথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। সামনেই শীতকাল, তোমরা আসো, তোমরা এসে ঘোরো সুন্দরবন। শীতকালে কিন্তু সুন্দরবন সত্যি খুব ভালো। এর আগে বর্ষাকালে এসেছিলাম, এবারে তোমাদের সাথে শেয়ার করলাম শীতকালীন সুন্দরবন।